বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের ভিডিওর শুরুতেই আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের অন্তরে প্রশান্তি দান করেন। যাদের হৃদয় ভালোবাসার আগুন জ্বলে অথচ যাকে মনে পড়ে তার সাথে কোনো যোগাযোগ নেই, আল্লাহ যেন আপনাদের সেই অস্থির হৃদয়কে শান্ত করেন। আমিন। বন্ধুরা, অনেক সময় আমরা অবাক হয়ে যাই। একজন মানুষকে আমরা সব সময় মনে করি, তার ছবি বারবার হৃদয়ে ভেসে ওঠে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের সাথে তার কোনো যোগাযোগই নেই। সে হয়তো অনেক দূরে, হয়তো হারিয়ে গেছে, হয়তো কোনো কথা নেই বছরের পর বছর, তবু হৃদয় থেকে মুছে যায় না। তখন প্রশ্ন জাগে, এটা কি আল্লাহর ইশারা? এটা কি তকদিরের কোনো গোপন রহস্য? এটা কি হতে পারে আল্লাহ সেই মানুষটিকে আমাদের জন্য বিশেষভাবে লিখে রেখেছেন? আজকের ভিডিওতে আমরা সেই রহস্য নিয়ে আলোচনা করব। কুরআন, হাদিস আর বাস্তব জীবনের আলোকে খুঁজে বের করব কেন একজন মানুষ সব সময় মনে থাকে অথচ তার সাথে যোগাযোগ থাকে না। প্রিয় দর্শক, আমরা জানি আল্লাহ আমাদের হৃদয়কে বহু রকমভাবে পরীক্ষা করেন। কখনো আমাদের ভালোবাসা দিয়ে, কখনো ত্যাগ দিয়ে, আবার কখনো অনুরোধহীন স্মৃতির মাধ্যমে। আপনি যদি লক্ষ্য করেন যে কোনো একজন মানুষ সব সময় মনে থাকে কিন্তু তার সাথে কোনো যোগাযোগ নেই, এটি হতে পারে আল্লাহর নীরব ইশারা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ও যিনি বিশ্বাসীদের হৃদয়কে শান্তি দেন, তাদেরকে তার স্মরণে উৎসাহিত করেন। সূরা রাদ ২৮ নম্বর আয়াত। এখানে বোঝা যায় হৃদয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আল্লাহর হাত সর্বদা সেখানে রয়েছে। বন্ধুরা, অনেক সময় আমাদের মনে হয় আমি কেন তাকে ভুলতে পারছি না, কিন্তু এটি কেবল মানসিক আকর্ষণ নয়, এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটা নীরব ইশারা, যার মাধ্যমে তিনি আমাদের শেখাচ্ছেন ধৈর্য, সচেতনতা এবং তকদিরের গুরুত্ব। যখন কোনো মানুষ সবসময় মনে থাকে কিন্তু যোগাযোগ থাকে না, তার মানে হতে পারে এক, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। হ্যাঁ, আল্লাহ কখনো কখনো আমাদের ভালোবাসাকে দূরত্বের মাধ্যমে পরীক্ষা করেন, যাতে আমরা শুধু আকাঙ্ক্ষা বা আবেগের দ্বারা নয়, বরং ধৈর্য, আত্মসংযম এবং আস্থা দিয়ে চলতে শিখি। দুই, আল্লাহ আপনাকে সঠিক সময় দিচ্ছেন ইশারা। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ সব সময় সঠিক সময় আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করেন। যে মানুষটি আপনার মনে সব সময় থাকে তার সাথে যোগাযোগ না থাকা মানে আল্লাহ আপনার জন্য সঠিক সময় এবং পরিবেশ তৈরি করছেন। এটি আমাদের জন্য নিঃসন্দেহে ধৈর্যের শিক্ষা। তিন, আল্লাহ আমাদের হৃদয়ে আলোর সঞ্চার করেন। যখন কোনো মানুষ আমাদের মনে থাকে, এটি আমাদের মনে করে দেয় যে হৃদয় কোনোভাবে আল্লাহর হুকুমে পরিচালিত। এটি আমাদের আত্মার গভীরে আলোর মতো কাজ করে, হৃদয়কে প্রস্তুত করে সঠিক সিদ্ধান্তের জন্য। এখন ভাবুন, যে মানুষটি সবসময় মনে থাকে তিনি কি শুধু আপনার ইচ্ছার কারণে মনে থাকছেন নাকি আল্লাহর ইশারায়? এই চিন্তা আপনাকে আরও ধৈর্য এবং ঈমানের দিকে পরিচালিত করবে। প্রিয় দর্শক, যখন কোনো মানুষ সবসময় মনে থাকে কিন্তু তার সাথে যোগাযোগ নেই, আমরা প্রায়শই হতাশ বা বিভ্রান্ত বোধ করি। কিন্তু আসলে এই স্মৃতি কেবল আপনার অনুভূতির খেলা নয়, এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি নীরব ইশারা, যার মাধ্যমে তিনি আমাদের আত্মার গভীরে শিক্ষা দেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমার বান্দারা যখন আমার দিকে স্মরণে আসে আমি তাদের কাছাকাছি আসি। বন্ধুরা, এই আয়াত আমাদের শেখায় যে হৃদয় যে মানুষকে মনে রাখে সে মানুষের প্রতি আমাদের অনুভূতিও আল্লাহর নজরের অংশ। হৃদয়ে উপস্থিত স্মৃতি কখনো বাতাসের মতো নিঃশেষ হয় না। কেন আল্লাহ স্মৃতি দিয়ে ইশারা দেন? এক, আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেন। যখন কোনো মানুষ আমাদের মনে থাকে কিন্তু দূরে থাকে, আমরা শিখি নিজের ইচ্ছার উপর নয়, বরং আল্লাহর ইচ্ছার উপর ভরসা রাখতে। এটি আমাদের আত্মাকে দৃঢ় করে।
ধৈর্য ধরে থাকা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 2, আল্লাহ আমাদের জন্য প্রস্তুতি করছেন। এই দূরত্বের স্মৃতি আমাদের শেখায় যে যে কিছুই জীবনে আসে তার জন্য প্রস্তুত হতে হবে। আপনার হৃদয় যখন সেই ব্যক্তিকে মনে রাখে, আল্লাহ সেই সম্পর্ক বা ঘটনা নিয়ে একটি বিশেষ পরিকল্পনা করছেন। 3, আল্লাহ আমাদের অন্তরকে শক্তিশালী করেন। দূরত্বের স্মৃতি আমাদের আত্মাকে শক্তিশালী করে। যদি আমরা শুধু আবেগ আর আকাঙ্ক্ষার কাছে আত্মসমর্পণ করি, আমরা সহজেই হতাশ হয়ে পড়ি। কিন্তু আল্লাহ আমাদের স্মৃতি দিয়ে আমাদের অন্তরকে দৃঢ় করেন, যাতে আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ আমাদের সম্পর্কের গুরুত্ব বোঝান। যে মানুষ আমাদের মনে থাকে, তিনি হয়তো আমাদের জীবনে আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। মনে রাখা আমাদের শেখায় সম্পর্কের মূল্য, যে শুধু দেখা সাক্ষাতে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর ইচ্ছা এবং তার সাক্ষাতেই সত্যিকারের মান রয়েছে। আপনি যদি লক্ষ্য করেন যে মানুষটি সব সময় মনে থাকে, তার মানে শুধু আবেগ নয়, এটি আল্লাহর নীরব ইশারা, যার মাধ্যমে তিনি আমাদের অন্তরকে প্রস্তুত ও শক্তিশালী করছেন। প্রিয় দর্শক, যখন কোনো মানুষ সব সময় মনে থাকে কিন্তু দেখা হয় না, আমরা প্রায়শই হতাশ বা বিভ্রান্ত বোধ করি। কিন্তু আসলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি নীরব ইশারা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যারা আমার প্রতি ভরসা রাখে, আমি তাদের জন্য পথ খুলি। বন্ধুরা, এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহ সব সময় আমাদের জন্য পরিকল্পনা রাখেন। যে মানুষটি আমাদের মনে থাকে, তার অনুপস্থিতি আমাদের ধৈর্য, বিশ্বাস এবং আত্মিক শক্তি বাড়ায়। কিভাবে এই স্মৃতি আমাদের জীবনে প্রভাব ফেলে? 1, ধৈর্য শেখায়। মনে রাখা এবং অপেক্ষা করা আমাদের শেখায় ধৈর্য। যখন আমরা চাই যে সম্পর্ক বা ঘটনা দ্রুত ঘটে, তখন আল্লাহ আমাদের স্মৃতির মাধ্যমে শেখান ধৈর্য ধরে থাকা। 2, আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পায়। যখন আপনি মনে মনে কাউকে বারবার মনে করেন, আপনার আত্মায় আস্থা তৈরি হয় যে আল্লাহর যে সিদ্ধান্ত নেবেন তা সঠিক এবং সুবিচার্যপূর্ণ হবে। 3, আত্মিক উন্নতি ঘটে। স্মৃতি আমাদের আত্মাকে দৃঢ় করে। আমরা শিখি আবেগ এবং আকাঙ্ক্ষার বাইরে ভাবতে, সঠিক সিদ্ধান্ত নিতে এবং আল্লাহর ইচ্ছার প্রতি ধৈর্য ধরে বিশ্বাস রাখতে। 4, সঠিক সময় পুরস্কার আসে। আল্লাহ আমাদের জানেন কখন আমরা প্রস্তুত। মনে রাখা সেই ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে আমরা প্রস্তুতি নেই আল্লাহর পরিকল্পনার জন্য। যখন সময় ঠিক হবে, আল্লাহ আমাদের জীবনে সেই পুরস্কার আনবেন। বন্ধুরা, আপনি যদি কোনো মানুষকে সবসময় মনে রাখেন, তার মানে শুধু আবেগ নয়, এটি আল্লাহর নীরব ইশারা। তিনি আমাদের হৃদয়কে প্রস্তুত করছেন, আমাদের আত্মাকে দৃঢ় করছেন, আমাদের ধৈর্য, বিশ্বাস এবং সচেতনতা বাড়াচ্ছেন। এই স্মৃতি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি সম্পর্ক, প্রতিটি অনুভূতি এবং প্রতিটি মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ। আপনি যদি এটি বুঝতে পারেন, আপনার হৃদয় শান্তি পাবে, আপনার আত্মা শক্তিশালী হবে, আপনি ধৈর্য ধরে অপেক্ষা করতে শিখবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি আপনাদের হৃদয়কে শান্তি দান করুন, আপনাদের মনে রাখা মানুষের প্রতি আস্থা এবং বিশ্বাস বৃদ্ধি করুন। আপনাদের জীবনে আল্লাহর সঠিক ইশারা প্রকাশিত হোক। আমিন।